কাতলা আর ফোনকের খোঁজ পেয়ে গেল সুধা। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পর্বে আপনারা দেখতে পাবেন সুধা ঠাম্মি জন্মদিনের জন্য অনেক ফুল নিয়ে আসে আর সবাইকে বলে ঠাম্মি ওঠার আগে আমাদেরকে কাজটা সারতে হবে, ঠাম্মি জেনে গেলে কিন্তু খুব কেলেঙ্কারি হবে। অন্যদিকে উজ্জ্বল সেখানে জ্যোৎস্নাকে নিয়ে আসে আর জ্যোৎস্না বলে কি হচ্ছে বলো তো, আমাকে কাঁচা ঘুমটা ভাঙিয়ে নিয়ে আসলে কেন? তখন উজ্জ্বল বলে সারা জীবন তো ঘুমাবে বউ, আজকে দেখো আমরা কত আনন্দ করছি। তারপর সেখানে তেজের মা আর মেজো মা আসে আর সুধা বলে আপনাদেরকেও স্বাগতম আমাদের টিমে। তখন রেশমি বলে মা আর মেজো মাও থাকবে আমাদের টিমে। তখন ছোটকা বলে ওরাও বা বাদ যাবে কেন? তখন তেজের মা আর মেজো মা বলে ও সুধা আমরা তো কিছুই পারি না, আমাদের তো কোনো গুণই নেই। তখন সুধা বলে তোমরা যা পারো তাই করবে। তারপর সুধা তেজের মা আর মেজোমাকে রান্নাঘরে নিয়ে যায়। মেজোমাকে বলে মেজোমা তুমি নারকেল কোড়াও আর মা তুমি পোস্তটা বেটে নাও। অন্যদিকে তেজের হঠাৎ ঘুম ভাঙে আর তেজ বলে এত রাত হয়ে গেল উনি এখনো ঘরে এলেন না, উনি কি আবার ঠাম্মির আদেশ অমান্য করে মিষ্টি বানাচ্ছেন নাকি? অন্যদিকে সুধা সবার সাথে ফুল দিয়ে বাড়ি সাজায় আর বেলুন দিয়ে গেট তৈরি করতে থাকে। বলে দেখো এইভাবে রিবন বাঁধতে হয়। তখন ডলি বলে বাহ বৌদি তুমি তো সবই পারো। তখন সুধা বলে তোমরাও পারবে। তারপর সুধা মনে মনে বলে ওইদিকে ঝিনুক কাজটা করতে পারবে তো? আমি ঠাম্মিকে কথা দিয়েছি কালকের বিকেলের মধ্যে কাতলাদা আর ফোনটাকে ঠাম্মির সামনে হাজির করব। ঝিনুক সুধার দাদাকে বলে তোকে তো আমি সবই বললাম দাদা, তুই আমাকে হেল্প করবি তো? তখন সুধার দাদা বলে দোয়েল আমার নিজের বোন হলেও আমি জানি ও খারাপ পথে যাচ্ছে আর ওকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনা আমার দায়িত্ব। আর তোরা আমার নিজের বোন না হলেও তুই সুধা আমার আর বিচ্ছুর প্রাণের কাছে খুব প্রিয়। ঝিনুক বলে কিন্তু কাজটা করব কি করে, সারাক্ষণ তো ও ফোনের মধ্যে চিপকে রয়েছে, ফোনটাকে একবারের জন্য হাতছাড়া করে না। তখন সুধার দাদা বলে ও তো ঘুমায়ও গান শুনতে শুনতে ফোনটাকে হাতে নিয়ে। তারপর ঝিনুক দোয়েলকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে একদিন বাড়িতে ফিরিনি বলে কত বাওয়াল হয়ে গেল, আমরা গরিব বলে কি আমাদের পার্টি করার কোনো স্বাধীনতা নেই? একটু সুখ শান্তিতে আমাদের জীবনটা কাটাতে পারি না? তখন দোয়েল বলে জানিস তো আমার অনেক বন্ধু আছে যারা ক্লাবে গিয়ে পার্টি করে। তখন ঝিনুক বলে তোর এত বড় লোক বন্ধু আছে? তখন দোয়েল বলে হ্যাঁ আছে তো, কিন্তু আমাদের স্বাধীনতা বলে কিচ্ছু নেই, কলেজ থেকে বাড়ি, পড়াশোনা, আবার বাড়ি থেকে কলেজ। তখন ঝিনুক বলে আমরা সবাই পার্টি করব, এই বাড়িতেই পার্টি করব। তখন সুধার দাদা বলে পার্টি যে করব কিন্তু পার্টি কিভাবে করতে হয় তা তো আমরা জানি না। তখন ঝিনুক বলে কেন, দোয়েল দিয়ে আমাদেরকে শিখিয়ে দেবে, ওর এত বড় লোক বন্ধু আছে ও আমাদেরকে শিখিয়ে দেবে না? তখন দোয়েল বলে কিন্তু পার্টি করবি, কারা কারা পার্টি করবি? তখন ঝিনুক বলে কেন তুই, আমি, দাদা, বিজিতদা আর কেয়াদিকেও ডেকে নেব। তখন দোয়েল বলে তাহলে তো খুব মজা হবে, পার্টি করতে যা যা লাগে আমি সবকিছু আনিয়ে নিচ্ছি। তারপর ঝিনুক সমুদ্রকে ফোন করে বলে দিদিকে বলে দিন এদিকে কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে সাজাতে সাজাতে সবাই ঘুমিয়ে পড়ে। তখন ছোটকা এসে বলে সুধা তোমার দলবল তো সব ঝেমোচ্ছে। তখন সুধা বলে দাঁড়াও ছোটকা, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি এক্ষুনি আসছি। তারপর সুধা সবার জন্য চা করে নিয়ে আসে আর গান করতে থাকে আর ছোটকা মাওতার গান বাজায়। তখন সেখানে তেজের মা আর মেজো মা আসে আর সুধা তেজের মাকে নাচ করতে বলে। তখন তেজের মা নাচ করতে থাকে। তারপর গানের শেষে সুধা তেজের মাকে বলে মা তুমি কি দারুণ নাচ করো। এখন সেখানে তেজ চলে আসে আর তেজকে দেখে সবাই ভয় লুকিয়ে পড়ে। এখন রেশমি আর ডলি বলে আজকে আমাদের রক্ষে নেই। তখন তেজ রেগে গিয়ে বলে কি হচ্ছে এইসব এখানে? তখন সুধা এসে তেজের মুখ চেপে ধরে। সুধাদের বাড়িতে সবাই পার্টি করে আর দোয়েল বলে কি রে তখন থেকে তোরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাচ্চাদের মতন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, দেখ আমি কি এনেছি তোদের সবার জন্য। তখন ঝিনুক বলে না রে আমি এইসব খাবো না। তখন দোয়েল বলে আজকে আমি দেখাবো বড় লোকরা কিভাবে পার্টি করে। তারপর দোয়েল গ্লাসের মধ্যে মদ আর জল মিশিয়ে খায়। তখন সুধার দাদা বলে কালকেরই বাড়ির বড়দের সাথে কথা বলতে হবে, দোয়েলকে এইভাবে পথে আমি যেতে দিতে পারি না। তারপর দোয়েল একের পর এক মদের গ্লাস খায় আর নাচতে থাকে। তখন ঝিনুক এসে বলে বাহ দোয়েল দি তুই তো খুব ভালো নাচ করিস, জিলে আপনি জিন্দেগি দোয়েল দি। তখন দোয়েল বলে তোরা যে এত ভালো আমি কেন আগে বুঝিনি বলতো, এতদিন সুধা দিয়ে এই বাড়িতে ছিল বলে আমরা আমাদের মতন আনন্দ করতে পারিনি। ও কি ভেবেছে ভালো মানুষই সে যে শুধু বড়লোক বাড়ির বউ হওয়া যায়? বড়লোক বাড়ির বউ হতে গেলে আমার মতন মডার্ন আর স্মার্ট হতে হয়। তারপর দোয়েল আবারও মদ খেতে থাকে আর নাচ করতে থাকে। সেই সুযোগেই ঝিনুক দোয়েলের ফোনটা নিয়ে চলে যায়। পর দোয়েলের ফোনে একটি মেসেজ আসে আর ঝিনুক বলে এত রাতে দোয়েল দিকে কে মেসেজ করছে? তারপর ঝিনুক দেখে দোয়েলকে ফোনটে মেসেজ করেছে কেমন আছো ডার্লিং, মিস ইউ। এখন ঝিনুক বলে দোয়েল দিকে ডার্লিং বলে আমি বের করছি, আগে দিদিকে সবটা জানাতে হবে। ওদিকে তেজ সুধাকে বলে এতদিন আপনি আমার থেকে লুকিয়ে অনেক কাজ করেছেন আর আজকে আপনার এত সাহস, আপনি আমার পুরো পরিবারকে আপনার কাজে লাগিয়েছেন, তাহলে আমি বাদ যাই
চাই কেন? তখন বাড়ির সবাই হেসে ওঠে আর তেজ বলে এবারে ঠাম্মির জন্মদিনটা স্পেশাল করতে হবে, যেন এবারে জন্মদিন ঠাম্মি কোনোদিনও না ভুলে। তারপর তেজ সুধাকে বলে ভুলবে না তো? তখন সুধা বলে না, কোনোদিনও ভুলবে না। তারপর তেজ সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে থাকে আর তখন ঝিনুক ফোন করে আর বলে দোয়েলদির ফোনটা আমি পেয়ে গেছি। দোয়েলদির সাথে ফোনটেদার প্রত্যেক দিন কথা হয় আর তোর সব আপডেট দোয়েলদির ফোনটেদাকে দেয়। আবার তো ফোনটেদা লিখেছে মিস ইউ ডার্লিং, জল অনেক দূর গড়িয়ে গেছে দিদি। তখন সুধা বলে এই ফোনটের হাত থেকে আমাদেরকে দোয়েলকে বাঁচাতেই হবে। ঝিনুক বলে ফোনটেদার নাম্বার আমি পেয়ে গেছি, তুই নোট করে নে। তখন সুধা বলে ফোনটে শুধু নাম্বার দিয়ে কিছু হবে না, ফোনটেকে চাই, তুই দোয়েলের ফোন থেকে ফোনটেকে মেসেজ কর। জানি এটা অনুচিত, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। দোয়েলকে ফোনটের হাত থেকে বাঁচানোর জন্য আর ঠাম্মিকে দেওয়া কথা রাখার জন্য এটা করতেই হবে। বলছি তুই টাইপ কর, তুই লেখ, তুমি এত রাতে আমাকে এইসব মেসেজ করেছো, সুধাদি জানতে পারলে তোমার মুখ ভেঙে দেবে। তারপর ফোনটে রিপ্লাই করে সুধাদি তো দূর, কাকপক্ষীও টের পাবে না আমরা কোথায় আছি। পুরনো মন্দিরের পিছনে যে বিস্কুট ফ্যাক্টরিটা আছে আমরা ওখানেই লুকিয়ে আছি। তখন সুধা বলে তুই আবার মেসেজ কর, তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। ঝিনুক বলে তোর প্ল্যানটা কি বলতো দিদি? তখন সুধা বলে যারা মনে করে মেয়েদেরকে খুব সহজেই বোকা বানানো যায়, কালকে আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, এখন রাখছি, কালকে সকালে তোর সাথে আমার কথা হবে। সুধা দেখে পিছনে তেজ এসে দাঁড়িয়ে আছে আর সুধা মনে মনে বলে উনি সবটা শুনে ফেললেন না তো? তখন তেজ বলে কাতলা আর ফোনকে ধরা পড়লে কি হবে জানেন তো? তখন সুধা বলে আমি জানি, আমার ডিভোর্সের কথাটা সবার সামনে চলে আসবে। তখন তেজ বলে আর সেটা আমি চাই না। আমি চাই ঠাম্মির পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন, কিন্তু আমি এটা চাই না আপনার অতীত সবার সামনে আসুক, যাতে ঠাম্মি আপনাকে ভুল বোঝে আর কষ্ট পায়। তখন সুধা তেজের দুটো হাত ধরে বলে আমি আপনাকে কথা দিলাম আমি এমন কোনো কাজ করব না যাতে ঠাম্মি কষ্ট পান। তখন তেজ বলে আরও একটা কথা দিতে হবে, কালকে আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ আপনার নিজের খেয়াল রাখতে হবে, যাতে আমি ফিরে আপনাকে এইভাবেই হাসি খুশি দেখতে পারি। এখন সুধা বলে হ্যাঁ নিশ্চয়ই রাখবো।